আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা দয়ার নবীর আশিক যারা চাই না হীরা মুক্তা তারা থাকে সাদাই মতে ওয়ালা থাকে সাদাই মতে ওয়ালা কখনো রওয়ানা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা বন্ধু আমার বিরাদার মুসলমান ও বাবা জীবন ভাইরা আমার বিরাদার ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও রাত্রিবেলা বাবা আজকে বিরাদার মুসলমান আমার আপনার মধ্যে যদি একটুকু কষ্ট আসে আপা জান আমার ভাই জান আমার আমরা যেন ভেঙে পড়ে যাই মুসলমান আজকে যদি আমাদের উপরে একটু দুঃখ আসে আমরা যেন ভেঙে পড়ে যাই আরে মুসলমান বাবা জীবন ভাইরা আমার আজকে নবীর কলমা পড়নেওয়ালাদেরকে যদি আঘাত দেওয়া হয় বাবা বিরাদার আমরা যেন ভেঙে পড়ে যাই ও মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার এই বন্ধু আমার চলুন একটু আপনাকে পিছনে ফিরে নিয়ে চলি বিরাদার যারা নবী মুস্তাফার কলমা পড়েছিল ওই মক্কা নগরে যারা রাসূলুল্লাহর কলমা কেনা পড়েছিল যারা আল্লাহ রাব্বুল আলামিনকে এক স্বীকার করেছিল তাদের উপরে আব্বাসী পাহাড়ের মতো যেন অত্যাচার পাহাড়ের মতো মুসিবত তারা বাগানো হয়েছিল তারপরে বিরাদার মুসলমান তারা ইসলাম থেকে ফিরে যায় নাই বিরাদার তারা নবীর মোহাব্বত খানা ছেড়ে দেয় নাই বিরাদার তারা ইসলাম থেকে আব্বাস আর আমার দূরে সরে যায় নাই এই বন্ধু আমার বিরাদার মুসলমান ওই মক্কার জমি গো মক্কার জমি রয়েছে এই মক্কার জমিতেই হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই একজন সাহাবীকে নিয়ে যেন আব্বাজি বসে রয়েছে আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে ওমর ফারুক আযম বাবা সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে রয়েছেন ইতিমধ্যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আব্বাস আমার দিয়ে দাঁড়িয়েছেন হযরতে ওমর ফারুক আযম দেখেন ওই খুবাইব ওমরের সামনে দাঁড়িয়েছে আব্বাস ওই খুবাইব বাবা যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা শরীরে চাকা চাকা দাগ ভরে রয়েছে এই খুবাইবের সারা শরীরে বাবা যেন সারা শরীরে দাগগুলো দেখতে পাওয়া যায় এমনটা দেখে মনে হয় এই খুবাইবকে কোনদিন এমন সারা শরীরে ঘা হয়েছিল যে ঘায়ের দাগ আজ পর্যন্ত খুবাইবের শরীর থেকে যায় না হে মুসলমান হযরতে ওমর ফারুক আযম দেখেন হযরতে খুবাইবের শরীরের আকৃতি ভালো নয় শরীরের চাম এত খারাপ হয়ে গেছে এমন হয়ে গেছে যে মনে হয় বাল্য জীবনে তার পূর্বে তিনাকে
ঘাও হয়েছিল, সেই ঘায়ের দাগগুলো খোবাইবের শরীরে দেখতে পাওয়া যায়। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হযরতে ওমর ফারুক আযম দ্বিতীয় খলিফা ওমর আমার জিজ্ঞাসা করেন, খোবাইব, ও খোবাইব ভাইজান, তোমারে দুটো কথা জিজ্ঞাসা করতে চাইব। আমার খোবাইব বলে, ওমর বলো বলো ভাই, যেমন কথা তুমি আমারে জিজ্ঞাসা করবে ভাই বলো। বলে, খোবাইব তোমার শরীরে কেন দাগগুলো দেখতে পাওয়া যায়? ও খোবাইব বলো বলো, কোনদিন তোমার শরীরে ঘাও হয়েছিল? কোনদিন তোমার শরীরে বসন্ত কি হয়েছিল? খোবাইব, হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধু আমার বিরাদার মুসলমান ও বাবা জীবন ভাইরা আমার বিরাদার, হযরতে খোবাইবের যেন উত্তর শোনা। হযরতে খোবাইব ওমরের প্রশ্ন শোনার পরে কোন উত্তর দেবেন এমনটা শব্দ হযরতে খোবাইবের জবানে যেন আসে না, হযরতে খোবাইবের যেন মুখে আসে না। আমার খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি দাঁড়িয়ে রয়েছেন, ওমরের দিকে যেন বাবা তাকায়া রয়েছেন। ওমর দ্বিতীয়বার খোবাইবকে জিজ্ঞাসা করেন, খোবাইব বলো বলো গো, ও খোবাইব বলো, কেন দেখতেছো? বলো তোমার শরীরে কোনদিন ঘাও হয়েছিল? বলো। হযরতে খোবাইব কোনো উত্তর দেন না। দ্বিতীয়বার ওমর আবার জিজ্ঞাসা করে, দ্বিতীয়বার ওমর জিজ্ঞাসা করেছেন, হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখে আব্বাজি আমার যেন জল চলে এসেছে, পানি চলে এসেছে। ওমর হযরতে খোবাইবকে পাশে বসায় দুটো হাত ধরে কান্না করে বলে, ও ভাইজান খোবাইব বলো বলো, আমার জিজ্ঞাসাতে তুমি কোন কবে আসো? ও ভাইজান খোবাইব, আমি তোমারে জিজ্ঞাসা করেছি তাই ভাই, তুমি আঘাত পেয়েছো, কষ্ট খারাপ পেয়েছো? হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার মুসলমান কোন উত্তর খানা দেন না। হযরতে ওমর জিজ্ঞাসা করেন, ভাইজান যদি দুঃখ পেয়ে থাকো ভাই, আমারে যেন ক্ষমা করে দাও। আমি তোমার থাকা আমি তোমার ঘায়ের দাগের দাগগুলো, দাগের কথাগুলো জানতে চেয়েছিলাম ভাই। হযরতে খোবাইব কেঁদে কেঁদে বিরাদার মুসলমান বলি, ও গো ভাইজান ওমর গো, ও ভাইজান ওমর, আমার শরীরের দাগের কারণটা তুমি জানতে চাও? বলে, হা হা খোবাইব জানতে চেয়েছি। বলে, ও গো ওমর, আমার দেহে যে দাগ দেখতে পাও, কোনো বসন্তের দাগ নয়, কোনো ঘায়ের দাগ নয়, এটা রাসূলুল্লাহর মহব্বতের দাগ রয়েছে ওমর। একটু জোরে বলা যাবে না? হযরতে খোবাইব বলেন, ওমর, হে ওমর, যে দাগখানা দেখতে পাও ওমর,